ওকে, তো গাইজ এখন আপনি আমার যে ভয়েসটা শুনছেন এটা একেবারে র ভয়েস, কোনো রকমের এডিটিং করা হয়নি ভয়েসটার মধ্যে, যার কারণে হয়তো বা আপনার কাছে ততটা অ্যাট্রাকটিভ লাগছে না ভয়েসটা। বাট এখন আপনি যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু এডিটিং করা ভয়েস, এবং এটাকে এডিট করা হয়েছে একটা স্মার্টফোন দিয়ে, তাও শুধুমাত্র 1 মিনিটের মধ্যে। এখন ডিফারেন্টটা আপনি নিজেই বুঝতে পারছেন, এডিট করার আগে কেমন ছিল ভয়েস কোয়ালিটি, এডিট করার পরে কেমন হয়েছে। এখন আমি আপনাকে বলছি, যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন, ইউটিউবে নিউ জার্নি স্টার্ট করছেন বা ভয়েস ওভার ভিডিও বানান আপনি, তো আপনার ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করা খুব বেশি প্রয়োজন। দেখুন, যদি আপনার ভয়েসের মধ্যে নয়েসি থাকে, ইকো থাকে, তাহলে হয়তো বা কোনো ভিউয়ার্স আপনার ভিডিও থাম্বনেল থেকে ভিডিওতে ক্লিক করে দেবেন, বাট বেশি সময় থাকবে না আপনার ভিডিওতে। আপনার ভিডিওর মধ্যে যেহেতু অডিও কোয়ালিটি খারাপ থাকবে, নয়েসি থাকবে, খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সুইচ হয়ে যাবে আপনার ভিডিওটা ছেড়ে দিয়ে। তো যেহেতু আপনার অডিয়েন্স রিটেনশন থাকবে না আপনার ভিডিওতে, তো আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও কমে যাবে। তো এখন আপনি বলতে পারেন অডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে এমন একটা এক্সটার্নাল মাইক কিনতে হবে। অনেকের কিন্তু মাইকও থাকে না, যারা বিগিনার্স জার্নি স্টার্ট করেন তাদের কিন্তু মাইকও থাকে না। তো আমি আপনাকে একটা সাজেশন দিই, দেখুন, যদি আপনার কাছে একটা হেডফোন বা ইয়ারফোন থাকে সেটা দিয়ে আপনি রেকর্ড করে নিন, আর নয়তো যদি তাও না থাকে, ডাইরেক্টলি মোবাইল ফোনের মধ্যে যে ডিফল্ট একটা রেকর্ডার থাকে সেটা অন করে একটা টেবিলের উপরে রেখে আপনি রেকর্ড করে নিন। দেন আমি যেভাবে আপনাকে বলছি সেভাবে আপনি স্টেপগুলিকে ফলো করে আপনার অডিওটাকে এডিট করে দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এতটুকুও ফিল হবে না যে আপনার কাছে একটা মাইক থাকতে হবে। কারণ আপনি যে আউটপুটটা পাবেন একটা মাইক দিয়ে রেকর্ড করার পর এডিট করলে যেমন রেজাল্টটা পাওয়া যাবে, অলমোস্ট একই রেজাল্ট স্মার্টফোন দিয়ে রেকর্ড করে এডিট করলে সেমই পাবেন আপনি। আপনার কোনো রকমের প্রবলেম হবে না। আপনার কাছে কোনো কিছু না থাকলে ডিরেক্টলি স্মার্টফোন দিয়ে আপনি রেকর্ড করে কাজটাকে করতে পারেন। তো এখন আমি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে আপনার একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কন্টিনিউ করি। ওকে, তো গাইস আমি এখানে মোবাইল স্ক্রিনটাকে অন করে নিয়েছি। প্রথমেই দেখুন আমার মোবাইলের যে ডিফল্ট রেকর্ডার অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে আমি 9 সেকেন্ডসের একটা অডিওকে রেকর্ড করে রেখেছি অ্যাডভান্স। এই অডিওটাকে আমি আপনার সামনে এডিটিং করে দেখাবো, এবং আপনাকে ভিডিওর শেষে এটাও দেখাবো যে এই অডিওটা এডিট করার আগে কেমন ছিল আর এডিট করার পরে কেমন আউটপুট এলো, ঠিক আছে। এর আগে দেখুন আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, তো আমি আপনাকে রিকমেন্ড করবো লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অডিও এডিট করার জন্য, মোবাইল ফোনে অডিও এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন লেক্সিস অডিও এডিটর। প্লে স্টোরে যাবেন, সার্চ বারে এখানে লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করবেন। অ্যাপ্লিকেশনটা আপনার সামনে আসবে। 10 মিলিয়ন প্লাস ডাউনলোডস রয়েছে অ্যাপ্লিকেশনটার মধ্যে। আমি যেহেতু অ্যাপ্লিকেশনটাকে ইউজ করি, তো আমি এখানে ইনস্টল করে রেখেছি, আমি ওপেন করবো এখান থেকে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্রথমত আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। প্রথমে দেখুন উপরে একটা অপশন রয়েছে ওপেনের, এখানে ক্লিক করে আপনি যে কোনো অডিওকে ইনপুট করতে পারেন এডিট করার জন্য। ওপেনে ক্লিক করবেন, উপরে এখানে ওপেন উইথ ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারি থেকে যে অডিওটাকে আপনি এডিট করতে চান সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন প্রথম কাজ হচ্ছে আপনার ওই অডিও থেকে যে সকল আননেসেসারি পার্টগুলি রয়েছে, মানে আপনার অডিওটা রেকর্ড করার সময় সবগুলি তো আপনি একসঙ্গে করবেন না, অনেকগুলি আননেসেসারি পার্ট থাকবে, তো সেগুলিকে এখানে প্রথমত আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন, যেমন আমার এই অডিওর মধ্যে স্টার্টিং পার্টটা এখানে রিমুভ করতে হবে আমাকে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব। দেন উপরে 3 ডটে ক্লিক করবেন, ডিলিটের অপশানে আসবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে আপনার অডিও থেকে। দেন এগেইন আমি এই অডিওটার মানে শেষের পার্টটাকে আমি এখানে রিমুভ করব, তো এটাকে সিলেক্ট করব, 3 ডটে ক্লিক করব, ডিলিট করে দেবো এখান থেকে। এখন দেখুন প্রথমে এই আপনার অডিওটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করে রাখবেন। দেন এখানে সিলেক্ট অলের অপশন আসবে, ঠিক আছে। দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাকে, এভাবে সিলেক্ট করে রাখবেন। দেন এখানে সিলেক্ট অলের অপশন আসবে, এটার উপরে ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন পুরো অডিওটাকে। দেন আপনার কাজগুলি শুরু করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার দেখুন উপরে 3 ডটে ক্লিক করে ইফেক্টসে আসবেন। এখন এখান থেকে আপনার অডিওর মধ্যে নয়েজ রিজেকশন করতে হবে। আপনার অডিওটি রেকর্ডিং করার সময় অনেকগুলি নয়েজ ছিল, সেই নয়েজগুলিকে যতটুকু পসিবল হয় কম রাখতে হবে। এর জন্য নয়েজ রিজেকশনের উপরে ক্লিক করবেন। এখানে প্রথমে থ্রেশ হোল্ড রয়েছে, এখানে যত বেশি রাখবেন আপনার অডিওর মধ্যে নয়েজটা তত কম হবে। আমি বলবো এখানে আপনি -40 to 35 এমন রাখেন। এর বেশি যদি আপনি রাখেন তাহলে আপনার মেন যে অরিজিনাল অডিওটা থাকবে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে আপনি প্লে বাটনে ক্লিক করে আপনি চেক করতে পারেন, শুনতে পারেন। দেন এখানে প্লে বাটনে ক্লিক করে দেবেন। দেন এগেইন আপনি 3 ডটে ক্লিক করবেন, ইফেক্টসে আসবেন। এখন দেখুন এখানে একটা অপশন রয়েছে ইকুয়ালাইজার/অ্যাম্পলিফায়ার, এটার উপরে ক্লিক করবেন। এখন দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে এগুলি আমার ভয়েসের সঙ্গে ম্যাচ করিয়ে আমি এখানে রেখেছি। এখানে এক একটা ভয়েসের সঙ্গে এক এক রকম হয়, মানে এক একটা ভয়েসের সঙ্গে এক এক রকম সেটিংস রাখলে অনেক বেশি সুইটেবল হয়। তো আপনার ভয়েসের সঙ্গে যেটা বেশি সুইটেবল থাকবে সেভাবে আপনি এখানে মিলিয়ে নেবেন। আমার মতো করে আমি রেখেছি। আমার ভয়েসের সঙ্গে যদি আমি এটা রাখি, এখানে হচ্ছে বেস, বাম পাশেরগুলি হচ্ছে বেস। অনেক এমন কিছু ভয়েস থাকে যে সকল ভয়েসের মধ্যে বেসটা রাখলে অত একটা ভালো দেখায় না, আবার এমন কিছু ভয়েস রয়েছে যেখানে বেসটা রাখলে ভালো দেখায়। তো আমি এখানে
বেসটা বেশি ইউজ করি না। এখানে ট্রাভেলারের মধ্যে আমি লাস্টে 3টা ইউজ করি বেশি। তো এখানে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার শোনা যাবে একেবারে, ঠিক আছে। আপনি এখানে প্লে বাটনে ক্লিক করে এখানে চেক করতে পারেন কেমন হলো। দেন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। এগেইন আপনি 3 ডটে ক্লিক করবেন, ইফেক্টসে আসবেন, এখানে একটা অপশন রয়েছে নর্মালাইজ, এটার উপরে ক্লিক করবেন। এতে করে কী হবে, আপনার অডিওটা রেকর্ড করার সময় অনেক সময় সাউন্ড কম বেশি হয়ে যায়, ঠিক তো। তো সেই কারণে এটা যদি নর্মালাইজ করে দিন তাহলে আপনার অডিওটা একেবারে নর্মাল থাকবে, ঠিক আছে, কোনো জায়গায় কম বেশি হবে না। দেন এখন আমরা অডিও কমপ্লিট হয়ে গেছে এডিটিং করা, আমরা এটাকে সেভ করব। এর আগে আপনাকে শুনিয়ে দেখাচ্ছি যে অডিওটা যখন আমরা এডিট করিনি এর আগে কেমন ছিল শুনতে, আর অডিওটা এডিট করার পর কেমন হলো আউটপুটটা। তো গাইজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কোনো বোরিং অডিওকে এডিট করে কিভাবে প্রফেশনাল অডিওতে কনভার্ট করবেন। তো গাইজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কোনো বোরিং অডিওকে এডিট করে কিভাবে প্রফেশনাল অডিওতে কনভার্ট করবেন। তো রেজাল্টটা আপনি নিজে দেখলেন। এখন এটাকে সেভ করার জন্য উপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনার এটার টাইটেল দিতে পারেন। আমি এখানে জাস্ট এখানে লিখে দিচ্ছি অডিও, ঠিক আছে, অডিও লিখে আমি এখানে সেভ করব। দেন সেভ বাটনে ক্লিক করলে আপনার ফাইলের মধ্যে, মোবাইলের ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি মোবাইলে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় শিখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর বাম পাশে যে ভিডিওটা আসছে সেখানে ক্লিক করে আপনি শিখতে পারেন। আমি কয়েকদিন আগে রিসেন্টলি ভিডিওটা বানিয়ে দিয়েছি, বিগিনার্সদের জন্য খুব বেশি হেল্প করবে ভিডিওটা। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে একটা ভিডিওকে প্রফেশনালি এডিট করতে হয়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।